আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে এমন একটা পাতা রান্না করে দেখাবো যেটা মানুষ ডায়াবেটিসের জন্য রস বানিয়ে খায়। তো দেখেন, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেল গরম করে আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এর আগে আমি লবণ দিয়ে দিয়েছি, যেটা ক্যামেরায় আমার ওঠে নাই। তো গাইস দেখেন, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি মাছের মাথা দিয়ে রান্নাটা করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তো আজকে এই পাতাটা রান্না করতেছি মাছের মাথা দিয়ে। তো দেখেন, পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এক পাশে রেখে আমি মাছের মাথাটা আগে ভালো করে কষিয়ে নেব। তো দেখেন, এক এক করে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছের মাথা আমি একসাথে দিয়ে দেব। তো দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিব। দেখেন গাইস, আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এগুলোতে মশলা ভালো করে লেগে যায়। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন। এই পাতাটা রান্না করলেও স্বাদ লাগে, আবার ভাজি করলেও ভালো লাগে। এটাকে আবার আমরা এটা দিয়ে বড়াও বানিয়ে খাই। বিভিন্ন ধরনের আইটেম করা যায় এই শাকগুলো দিয়ে। তো আমার মাথাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাথাগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এক সাইডে রেখে দেব। দেওয়ার পরে আমার যে পরিষ্কার করে রাখা পাতাগুলো, ওই পাতাগুলো আমি দিয়ে দেব। তো গাইজ, আপনারা আমার মতো এভাবে রান্না করে দেখবেন কেমন হয়। দিয়ে দিলাম আলু কুচি, পাতার সাথে আলু দিব। তো আলু কুচি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে রান্নাটা ভালো হয়, দেখতে সুন্দর দেখা যায়। তো দেখেন, আমার কষিয়ে রাখা মাছের মাথাগুলো কত সুন্দর দেখাচ্ছে। এখন আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা শাকগুলো। তো দেখেন, দিয়ে দিলাম আমি পরিষ্কার করে রাখা শাকগুলো। আমার কড়াইয়া পুড়ে গেছে শাক দিয়ে। তো এই জন্য আমি ভালো করে না নেড়ে আমি এটাকে এভাবে একটু রেখে দেব। 2-1 মিনিটের জন্য রেখে দিলে আমার শাকটা নিচের দিকে চলে যাবে, শাকটা মরে যাবে আর কি। তো দিয়ে দিলাম, দেখেন আমার শাকটা একবারে অল্প হয়ে গেছে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখেন গাইজ, এই যে পাতাটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে কাঁচামরিচ সব জায়গায় যায়, ঝালটা লাগে ভালো। তো এই সময় অবশ্যই কাঁচামরিচ, টমেটো এগুলো দিলে তরকারি অনেক মজা হয়, সুস্বাদু হয়। দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এখন আরও একটু নেড়ে ছেড়ে নেব। তো গাইজ, আপনারা আমার মতো এভাবে রান্না করে দেখবেন কেমন হয়। একবারে সহজ পদ্ধতিতে শাক রান্নাটা। তো আমার প্রায় রান্নাটা হয়ে আসছে। এখন আমি মাছের যে মাথাগুলো কষিয়ে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি পাতায়, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো দেখেন গাইজ, আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার প্রায় পাতাটা হয়ে গেছে। দেখেন, আমার মতো করে সবাই একটু রান্না করে দেখবেন কেমন হয়। যদি আপনাদের কাছে আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসা
আমার সঙ্গে থাকবে, আর আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।